বৃন্দাবনে পুরোপুরিভাবে থাকার ইনকাম সোর্সের কিছু সাদৃশ্য। আর কেউ যদি ইনকাম না করতে পারে তাহলে তার খাওয়া দাওয়ার অভাব হবে না। রাধারানীর দয়াতে কিভাবে বেঁচে থাকবে আজকে আরও কিছু বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে 8টা ব্লগ শুরু করছি। আর এখন রাধাকুণ্ডের দিকে যাচ্ছে। ঘরেতে বাজার হাট একদমই কিছু নেই, রান্না করবো বলে কিচ্ছু নেই। তো এই সমস্ত কিছু কিনবো আর আগে পরিক্রমা করে তারপরে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু বিস্কুট জল খেয়ে, এসে সব রান্নাবান্না করব। আগে বাজার যাই। তো চলো। এই যে বন্ধুরা, সমস্ত ভক্তরা পরিক্রমা করছে খালি পায়ে ঠান্ডার মধ্যে। এখন চারিদিকে শুধু চাষের জমি, সব গম হয়ে আছে চারিদিকে। বৃন্দাবনে ইনকাম সোর্সগুলো খুব অল্প পরিমাণেই হয়, এখানে খুব বেশি রোজগার হয় না, কিন্তু যেটুকুনি হয় স্বামী স্ত্রী যদি আসে তাদেরও চলে যাবে, আর যে একা আসবে তারও চলে যাবে, কোনো অসুবিধা হয় না। এখানে সমস্ত জায়গায় শুধু মন্দির আর মন্দির, আর মন্দিরের প্রতিটার সময় ভজন হয়, আর ভজন করার জন্য অনেক ভক্তেরও প্রয়োজন পড়ে। আর ভক্তরা যদি ভজন করে তাহলে তাদের কিছু ইনকামও হয়ে যায়, আর তার সাথে সাথে ভজনও হয়ে যায়, দুটোই কাজ একসাথেই হয়। তো কেউ যদি 3 ঘন্টা ভজন করে তার আলাদা ইনকাম হবে, আর কেউ যদি 1.5 ঘন্টা কি 2 ঘন্টা হয় তার একটু কম হবে, এরকমভাবে চলতে থাকে। তো যদি কেউ 3 ঘন্টা করে, একটা টাইম 3 ঘন্টা তাকে করতে হবে না, একজন প্রথমে ভজন করলো, তার পেছনে আরেকজন সুরটা ধরলো, এরমভাবে 3 ঘন্টা দুজনে মিলে করে। তো তাদের একবার হয়ে গেলে আবার পরের ব্যাচ আসবে, এরমভাবে চলতে থাকে। আর এখানে শুধু ভজনের উদ্দেশ্যেই আসতে হবে, ইনকামের জন্য নয়। ভজনের জন্য আসলে ভগবান তাকে কৃপা করবে, আর কেউ যদি ইনকামের জন্য আসে তাহলে সেখানে ভগবান কৃপা করবে না। আর এখানকার স্কুলে দেখো, বাচ্চারা স্কুল যাবে বলে দাঁড়িয়ে আছে, বাস আসবে, বাসে করে নিয়ে যাবে। বাচ্চারা এমনই যে এখানে তিলক ধারণ করেও স্কুলে যাচ্ছে অনেকে। তো আমাদের ওখানে তো সেটা হয় না, বাচ্চারা অনায়াসে তিলক কণ্ঠী মালা পরে যায় স্কুলে। ভক্তির দিক থেকে এই দিকে তো সমস্ত কিছুই ছাড় আছে, যেটা অন্য জায়গায় হয় না। কোনো লাজ লজ্জা রাখবে না। আমরা যেরকম তিলক কণ্ঠীর মালা আর হাতে তুলসী জপমালা নিয়ে বাইরে বেরোলে লোকে কত রকম কথা বলবে, কিন্তু এখানে সেটা হয় না। বাচ্চারাও, ছোটো ছোটো বাচ্চারাও তিলক ধারণ করে যাচ্ছে, দেখো দুটো বাচ্চা তিলক করে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, যেটা যেটা অন্য জায়গায় হয় না। আর এই দিক দিয়ে বাঁ সাইড দিয়ে আমি এখন পরিক্রমা শুরু করব, আর ডান সাইড দিয়ে ঘুরে আসব। তো পরিক্রমা শুরু করার আগে একটু প্রণাম করে নিই। এবার শুরু করলাম পরিক্রমা করতে করতে তোমাদের সাথে কথা বলি। তো ইনকাম সোর্সটা দেখলে হবে না, এখানে শুধু যারা ইনকাম করতে পারে না, যাদের বয়স কম তারা করতে পারে, কিন্তু যারা বয়স হয়ে গেছে তারা কি করবে? তারা রাধারানীর কৃপায় বেঁচে থাকবে। এই যে রাধারানীর কৃপায় সমস্ত মন্দিরেই প্রতিদিন ভোগ বিতরণ হয়। তো এখানে মন্দিরের কোনো অভাব নেই, ঘন ঘন মন্দির আছে। একটা মন্দিরে এই টাইমে খিচুড়ি ভোগ বা অন্য অন্ন ভোগ হোক, যা কিছু হোক সব দেবে। এই যে সবাই টিফিন বাটি করে এই যে সব ভোগ নিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। এবার খাওয়া দাওয়া করার পর আবার ভজন শুরু করবে। শুধু ভজনের উদ্দেশ্যে আসলে তাহলেই সে একমাত্র এখানে থাকতে পারবে। তো সমস্ত সাধু মহাত্মারা সব ওই টাইম টু টাইম খিচুড়ি ভোগ নিয়ে নিল, খেয়ে নিয়ে আর সারাদিন শুধু ভজন, ভজন ছাড়া আর কিছু নয়। তো দেখো রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের মাঝখানে চলে এসেছি, পুরো শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড পরিক্রমা করে এসে অনেকে দেখো ভক্তি এমনই যে দুধ দিয়ে পরিক্রমা করেছে, রাস্তায় পুরো দুধ পড়ে আছে। তো শ্যামকুণ্ড এখন প্রণাম করে আচমন করব, আচমন করে আবার রাধাকুণ্ড প্রণাম করে আবার আচমন করে আবার বাজার করব। তো মানে ইনকাম করার জন্য এখানে আসতে হবে না, রাধারানীর টানে, রাধা মাধবের টানে যদি আসতে পারে তবেই সে এসে থাকতে পারবে। আর খাওয়া পরার সমস্ত কিছু দায়িত্ব রাধারানীর ওপর ছেড়ে দিলেই তার আর কোনো চিন্তা করতে লাগবে না। সে শুধু ভজন করুক, আর ভজনে যার ভালো লাগবে সে আর এখান থেকে ছেড়ে যেতে পারবে না, এমনই জায়গা এটা। তো দুধ দিয়ে সব পরিক্রমা করেছে, তো দুধ পড়ে আছে এখানে, দুধ দিয়ে অভিষেক করে। এই যে রাধাকুণ্ডে একটু দর্শন করে নাও। তো এগুলো হচ্ছে মানুষে অনেক ফুল, তারপরে প্রদীপের ঘি, সলতে বলতে সব থাকে, তো তাই জন্য এরম হয়েছে। তো ভক্তরা আবার পরিষ্কার করে দেবে, কোনো অসুবিধা নেই। ছোটো ছোটো পানার মতো এখন সৃষ্টি হয়েছে, আবার পরিষ্কার করে দেবে। ওই দিকটা পরিষ্কার আছে, হাওয়াতে এই দিকটা চলে এসছে। তো আমি একটু আচমন করে নিলাম, করে প্রণাম করে আবার বাজার করব। জুতো খুলেই যেতে হয়, তো ওখানটা এক জায়গায় জুতোটা খুলে চলে এসেছিলাম। আর হ্যাঁ, যারা রোজগার করতে পারবে না তাদের জন্যও ব্যবস্থা আছে, রাধারানী সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে। এখানে বস্ত্র হোক, চাই, খাবার দাবার সমস্ত কিছুই পাওয়া যায়। আর আমি বাজারের কাছে চলে এসেছি।
আর একেবারেই যে কোনো কিছুই করতে পারবে না, তাও মাধুকরী করেও জীবন কাটানো যায়, কেননা বৈষ্ণবদের তো মাধুকরী করার নিয়ম আছে। আর যারা একা, যাদের কেউ নেই, তো তারা এখানে চলে আসে, এসে মাদুকরি করে জীবন কাটায়। আর ভক্ত তো এখানে আছেই, যারা প্রচুর প্রচুর পরিমাণে দান করে। শীতকালে কম্বল, বস্ত্র হোক, সমস্ত কিছু হোক, আমি তো নিজেই দেখেছি, মোজা দিচ্ছে, টুপি দিচ্ছে, চাদর দিচ্ছে। তো ভক্তরা এখন দান করতেই থাকে। তাছাড়া মাসকাবারি খাবার দাবার সমস্ত কিছু দান করে। আর কোনো কিছু অভাব হয় না রাধারানীর জন্য। হাঁটতে হাঁটতে এখন একটু রেস্ট নিচ্ছি। আর এখানে হিন্দি মিডিয়াম স্কুল, সমস্ত স্কুলগুলো হিন্দি। আর বাচ্চারা দেখো স্কুলে ঢুকবে না বলে কান্নাকাটি করছে, ওর মা জোর করে ঢোকাচ্ছে স্কুলের মধ্যে। বাচ্চারা স্কুলে যাবে না তাই কাঁদছে। ছোট বাচ্চারা এরকমই হয়, স্কুলে যেতে গেলেই ভয় করে। এই যে গৌরীধরের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, এখন বাড়ি হেঁটে হেঁটেই যাচ্ছি। এখানে টোটোতে 20 টাকা নলে 30 টাকা নেবে, একা নিয়ে যাবে তো তাই একটু বেশিই নেবে। আর এখান থেকে 15-20 মিনিট লাগবে হেঁটে যেতে। তো কী দরকার ফালতু পয়সা খরচা করা, তো একটু বাঁচাবার জন্য হাঁটা চলাই ভালো। আর রাস্তা দিয়ে এরকম দৃশ্য দেখতে দেখতে যাওয়াটাও খুব ভালো লাগে। এই হলো বৃন্দাবন, প্রকৃতির সৌন্দর্য তো এখানেই দেখা যাবে। দেখো ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে, ভাবছি যে আমি ভিডিও করছি, তো কি সুন্দর লাগছে দেখো। না, বেশি ডিস্টার্ব করবো না, ও খেতে একটু বিরত হচ্ছে। আর ভাবছে আমি ভিডিও করছি, ভাবছে আমি চলে যাব সামনে, তো উড়ে গিয়ে পাঁচিলের উপরে উঠে গেল। আর ও থাক, আমি এখন হেঁটে হেঁটে যাই। রোদ উঠেছে বলে তাই জন্য আবার মাথায় চাপা দিলাম। তো এখন দেখো এই মন্দিরটা আবার ভজন হচ্ছে। এরম মানে অনেক মন্দির আছে এখানে, ভজনটা শুনছিলাম, বেশ ভালো লাগছিল। এখানে সাধু মহাতাদের জীবনযাপন দেখো, রাস্তার ধারে গোবর্ধন পরিক্রমা রাস্তার ধারে ঘর করে রেখেছে কুটির ছোট্ট। সেখানে এই যে রুটি করছে আর আলুর পুর দিয়ে পরোটা করছে এরকম। আর বাঁদরদের আটা খেতে দিয়েছে। এইগুলো সব মানে সাধু মহাতরা এরকম আনাচে কানাচে যেখানে সেখানে জীবন কাটিয়ে দিতে পারে, কোনো অসুবিধাই নেই। শুধু ভজন করবে, টাইমে একটু রান্না করে খেয়ে নিল, ব্যাস আবার শুধু ভজন শুরু হয়ে যাবে। রাস্তায় একজন মাহাত্মরা আছে এমনই, মানে অনেক পাথর জড়ো করেছে, মানে 1000টা পাথর খালি খালি শোবে, একটা করে পাথর মাথার দিকে রাখবে এরকম করে, আবার পিরামিডের মতো জড়ো করে মাথার ধারে, ওরকম করে দণ্ডবতী পরিক্রমা করে অনেকে। তো এরকম চলতেই থাকে। অনেক রকমের সেবা আছে, ভগবানকে যে কোনো উপায়ে সন্তুষ্ট করা। আনাচে কানাচে কত ভক্ত আছে, কত সাধু মহত্তরা আছে, যেটা আমরা জানি না, রাস্তায় দিন কাটিয়ে দিচ্ছে। এই একটা ছোট্ট একটা মন্দির, এখানেও সমানে ভজন হয়েই যাচ্ছে। তো বাড়ি চলে এসেছি, অনেক কিছু বাড়ন্ত হয়ে গেছিলো, সব নিয়ে এসেছি। আনাজ কানাজ একদমই কিছুই ছিল না, আলু অল্প ছিল, একবারে আলুও নিয়ে চলে এসেছি। তো তোমাদের কী কী নিয়ে এসেছি না এসেছি সব কিছুই দেখাবো। আর বাজার এখন ঢেলে নিই, তারপর ভগবানকে একটু সেবা দেবো। কুল নিয়ে এসেছি 1 কিলো, আর এই যে আমুল দুধ নিয়ে এসেছি, প্যাকেট নিয়ে এসেছি, গুনে নিলাম। আর চাল নিয়ে এসেছি 2 কিলো নিয়ে এলাম, বেশি ভারী তো বয়ে বয়ে নিয়ে আসতে পারবো না। ভগবানের জন্য ফুল নিয়ে এসেছি। ওই পিঠে ব্যাগ নিয়ে এসেছিলাম, পিঠে নিয়ে গেছি, আর একটা ঝোলা ব্যাগ নিয়ে গেছি, এত কিছু নিয়ে আসা যাবে না। আর হেঁটে হেঁটে এসেছি, একটু কষ্টই হয়েছে। কুল 1 কিলো নিয়ে এসেছি, একটু ভগবানকে এখন মিষ্টি কুল সেবা দেবো। আর আলু নিয়ে এসেছি 3 কিলো, সেগুলো একটু রাখছি, আগের আলু ছিল তো 2 জায়গায় হাফ হাফ করে রেখে দিলাম। বেগুন নিয়ে এসেছি 500, আর ক্যাপসিকাম, একটু করলা নিয়ে এসেছি, অনেকদিন তেতো ফেতো কিছুই খাওয়া হচ্ছে না। ঢ্যাঁড়স নিয়ে এসেছি, আর টমেটো নিয়ে আসিনি, টমেটো ছিল আগের, সেগুলোই একধারে রাখলাম। বাঁধাকপি একটা, ফুলকপি একটা, আর একটু 11টি পালং শাক নিয়ে এসেছি। তার সাথে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এই যে সব এরকম গুছিয়ে রেখে দিলাম। কুল একটু ধুয়ে ভগবানকে সেবা দিই, আমারও খিদে পেয়ে গেছে খুব জোর। তো টিফিনটা করা ছিল, কালকে একটু পাস্তা করে রেখেছিলাম, সেই পাস্তায় এখন একটু গরম করে খাবো। এই যে ভগবানকে দেখো ফুল দিয়েও সাজিয়ে দিয়েছি, ফুল অনেক দিন পর পেলাম, বাজারে যাওয়া হয় না বলে ফুলও পাওয়া যায় না, ভগবানকে সেবা দেওয়া হয় না। তো দেওয়ার পর এখন আমি একটু গরম করে নিয়েছি পাস্তা, এই বসে বসে এখন খাচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে পরেরটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য রাধা মাধবের কৃপায় সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।